আমাদের সমাজটা দিনে দিনে এতটাই অধঃপতনের দিকে যাচ্ছে যে বর্তমানে ভালো আর মন্দের মাঝে গোলমাল পাকিয়ে গিয়েছে। এখন ভালো মানুষগুলোকে তিরস্কার আর ভৎসনা পেতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি, যে যা বলে বলুক, আমি আমার হৃদয়ের কথা শুনবো। আমার মনের গভীর থেকে যা আভাস পাই তাই আমি করব। যেটা ঠিক এবং সত্য আমি সেটাই করব। আমি এতটাই বোকা নয় যে নিজের ক্ষতি হবে এরকম কোনো কিছু আমি করব। বরং আমি নিজেকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারণ কেউ ভুল বুঝলেও এখন আর আমার কথা বাড়াতে ইচ্ছে করে না। যে যা ভাবে ভাবুক, তাতে আমার কোনো যায় আসে না। এ কথা তো বিশ্বাস করতেই হবে, দুঃখ কষ্ট মানুষের জীবনে চিরকাল থাকে না। ভগবানের ওপর সর্বদা ভরসা রাখতে হয়। হ্যাঁ, মহান প্রভুর প্রতি বিশ্বাস রেখেছি। নিশ্চয়ই তিনি একদিন কষ্টের পরে অনেক আকাঙ্ক্ষিত সুখ সমৃদ্ধিতে আমার জীবনকে ভরপুর করে দেবে। না পাওয়ার যন্ত্রণা সে বোঝে, যে পেয়েও হারিয়েছে। বিচ্ছেদের যন্ত্রণা সেই কেবল বোঝে যে প্রচুর ভালোবেসেছে। জীবনে যদি সফল হতে চাও, তবে অনুকরণ নয়, অনুসরণ নয়, বরং নিজেকে খুঁজে বের করো। নিজের সত্তাকে জানো, নিজের পথে চলো, নিজের মনের কথা শোনো। দেখবে সাফল্য তোমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। পুরো বিশ্বের সাফল্য তোমার কাছে এসে নত হয়েছে। আমরা প্রত্যেকেই রক্ত মাংসে গড়া মানুষ, তাহলে কেন আমাদের মধ্যে থাকে হিংসা, বিবাদ, স্বার্থপরতা? কাউকে ভুল বোঝার আগে অন্তত তার পরিস্থিতি বুঝে নিও। আমি কোনো চাপ নেই না নিজের ব্রেনের মধ্যে, সব মনে থাকবে। আর সত্যি বলছি, মানুষের ভালোবাসা দেখতেও যেমন ভালো লাগে, আবার মানুষের বিচ্ছেদ দেখতেও ততটাই খারাপ লাগে। একজন মানুষের জীবনে সুখ এবং দুঃখ, ভালোবাসা এবং হতাশা, আশা ও ভরসা, প্রত্যেকেরই দুটি করে বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। এগুলো থেকে কোনো একটাকে বাদ দিয়ে বা এড়িয়ে জীবনকে পরিচালিত করা অসম্ভব। সেই জন্য তোমাকে মানতেই হবে যে কোনো মুহূর্তেই আনন্দের সাথে উপভোগ করতে শিখে নাও। কারণ তুমি যদি কষ্ট সহ্য করতে না পারো, তবে সুখের আনন্দ উপলব্ধি করতে পারবে না। তাই ভগবানের কাছে জানাই, সকল দুঃখ কষ্ট দূর হোক মানুষের। তুমি নিজের সাথে কারো তুলনা করো না, কারণ তুমি যেমন আছো তেমনই খুব ভালো আছো। ভগবান চাইলে হয়তো তোমাকে আরো খারাপ অবস্থায় রাখতে পারতো, সেই তুলনায় তুমি অনেক ভালো আছো। তোমার হৃদয়কে এ কথা বলেই সান্ত্বনা দাও, ধৈর্য ধরো, অবশ্যই ভগবান তোমার দিকে তাকাবেন। আজকের বিপদের দিনে তোমাকে যে ছেড়ে চলে গিয়েছে, সে কখনোই তোমাকে ভালোবাসেনি, অথবা সে তোমার জন্য সঠিক মানুষ ছিল না। কারণ সঠিক মানুষ কখনোই কোনো অবস্থাতেই ছেড়ে যায় না, যেতে পারে না। হাজারটা মান অভিমানের পরেও দিন শেষে ঠিকই সে তোমার কাছে থেকে যাবে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান।